আসাম রাজ্যের মধ্যে পৃথিবীর একটা জাগ্রত মন্দির রয়েছে, যেটা মা কামাখ্যা দেবীর মন্দির। এই মন্দিরের বিশেষ কিছু জায়গা রয়েছে। কত রহস্যময় একটা জায়গায় ঘেরা এই পার্বত্য দেশের আসাম রাজ্যের এই কামাখ্যা মন্দির। আজকের ভিডিওতে তোমাদেরকে কামাখ্যা মন্দিরের বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা দেখাবো। যে অম্বাবতীর সময় সব জায়গা খোলা থাকে এবং মন্দিরের আশেপাশে অনেক জায়গা রয়েছে। তন্ত্র সাধনার এত রকম বৈচিত্র্যময় জিনিস যেখানে বিক্রি হয়। সাধনার স্থল যে প্রকৃত কিরকম হতে হয়, শ্মশানে তান্ত্রিকরা কিভাবে সাধনা করে। মন্দিরের আশেপাশে অনেক জায়গা রয়েছে যেগুলো অন্যরকম। সেই সব জায়গাগুলো আমি তোমাদের কাছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম লেভেলটা পার করলে আবার এমনি একটা লেভেল, আবার একটা লেভেল পার করলে আবার একটা লেভেল, এরকম খালি লেভেল 3টে লেভেল পার করলাম। এতটা এখনো সামনে অনেকটাই রাস্তা দেখা যাচ্ছে, দেখা যাক। তো যারা কোনোদিন কামাখ্যা মন্দিরে আসেনি তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। এই মন্দিরের পরিবেশ কেমন, মন্দিরের পাশাপাশি আরো কি কি জিনিস দেখার রয়েছে, যা জানার রয়েছে। এই মন্দিরে আসতে হলে তোমাদেরকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টো রেল স্টেশন শিয়ালদা এবং হাওড়া, এইখান থেকে তোমরা আসামের গুয়াহাটি শহরের ডাইরেক্ট ট্রেন আছে। প্রায় 10 ঘন্টার একটা ট্রাভেল। মন্দিরটি রয়েছে পাহাড়ের ওপরে। ভূমিষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা প্রায় 400 মিটারের কাছাকাছি। একটা খুব চড়াই, প্রথম থেকেই একটা পাথুরের রাস্তা তোমরা দেখতে পারবে। এই পাথর ভেঙে পাথুরে পথ বেয়ে ক্রমশ তোমাদেরকে উপরের দিকে উঠতে হবে। কষ্টসাধ্য একটা যাত্রা। তোমরা অনেকটাই চলে এসেছি, এখন অনেকটাই ঢাল রয়েছে। মোটামুটি 500-র বেশি সিঁড়ি ওঠা হয়ে গেছে, এখন অনেকটাই বাকি আছে। তো আমি বলবো হিউমিডিটি প্রচুর, গরম প্রচুর। কি বিরাট বিরাট সব গাছ, শাল গাছ, সেগুন গাছ। ওপরের হিউমিডিটি কিছুটা বেশি, বাতাসে প্রচুর আর্দ্রতা। একটু উঠলেই ঘন ঘন ঘেমে যাবে। সঙ্গে জল বা ওআরএস অবশ্যই কাছে রাখবে। একটা টাইমে ঘন্টা দেড়েক পরে তোমরা মন্দিরে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই সেই পবিত্র জায়গা আসামের নীলাচল পর্বতের উপরে মা কামাখ্যা দেবীর মন্দির। আজকে অমাবস্যা উপলক্ষে মন্দিরের পরিবেশ তোমরা দেখো। আজকে পুরো জনপ্লাবন। মন্দিরে এই সামনে থেকে গেট থেকে এন্ট্রি হচ্ছে এবং চারিপাশে ভক্তরা মন্দির প্রদক্ষিণ করছে। এবং আসামের এই নীলাচল পাহাড়ের ওপরে রয়েছে দেবী কামাখ্যা, যে এটা হচ্ছে 51 পীঠের একটা শেষ পীঠ। এবং এখানে দেবীর যোনি এই সময় পদভূমিত হয়। এই হচ্ছে দেবী কামাখ্যার মন্দির। এখানে তন্ত্র সাধনার জন্ম। এইখান থেকেই বড় বড় প্রসিদ্ধ গুরুজি বাবাজিরা তারা সিদ্ধি লাভ করেছে। তো মন্দিরের গায়ে কত রকম মায়াবী সব চিত্র অঙ্কন, যেগুলো বহু পৌরাণিক দিনে তৈরি এইসব মূর্তি, যা মন্দির আধ্যাত্মিকতায় ভরপুর জায়গা। দেবী সতী মায়ের যোনিকে এইখানে পুজো করা হয়। এবং এইটা হচ্ছে কালো জাদুর দেশ, তোমরা জানো আসাম। এখানে অনেক তন্ত্র সাধনার কথা তোমরা এই কামাখ্যা মন্দির থেকে শুনতে থাকবে। তন্ত্রের জন্ম হচ্ছে এই মাটিতে, এই পবিত্র ভূমিতে। তেমন একটা জায়গা থেকে এই মন্দিরের গুরুত্ব কিন্তু প্রচুর অপরিসীম।
মন্দিরের আশেপাশে অনেক কিছু রহস্যময় দেখার জায়গা রয়েছে, যেগুলো বছরে অম্বাবচীর সময় যেই সব জায়গার ভ্যালু আরও বেড়ে যায়, যেখানে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়, যা সারা বছর অন্য সময় কিন্তু তোমরা দেখতে পারবে না। তন্ত্র, শ্মশান এবং তন্ত্রের জিনিসপত্র, এইরকম কিছু অস্বাভাবিক ধরনের আলাদা ধরনের জিনিসপত্র এইখানে চলে আসে। সবার প্রথমে মন্দিরের ডান দিকে একটি পবিত্র কুণ্ড রয়েছে। জায়গাটি দেখুন, এই জায়গাটার একটা আলাদা বিশেষত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এই জলে দেবতারা স্নান করেন। মন্দিরের কোনো শুভ শক্তি এইখানে স্নান করে তারপর মন্দিরে প্রবেশ করেন। এখানকার জল কোনো দিন শুকায় না। জলের রঙও গাঢ় সবুজ। এত পাহাড়ের চটিতে এরকম একটা যে ছোট তালাব থাকতে পারে, যেটা না দেখলে বিশ্বাসই করা যায় না। এখানে জল কী করে আসে কেউ জানে না। আশেপাশ থেকে হয়তো বৃষ্টির জল একটা জায়গায় জমা হয়, কিন্তু গরমকালে গ্রীষ্মে কোনো সময় এই জল শুকায়ও না। জল এরকম বড় বড় এরকমই থাকে। তাই জন্য চারপাশে একটা শ্রদ্ধালুদের কী যে পরিমাণ যে একটা বন্দোবস্ত, তো সেটা তোমরা লক্ষ্য করতেই পারবে। এদিক থেকে দেখো, সবাই যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে প্রার্থনা করেন। দেবী এখানে নাকি খুব একটা স্ট্রং শক্তি রয়েছে, এখানে তাদের মনোবাঞ্ছনা পূরণ হয়। এই জায়গায় অসাধারণ একটা জায়গা, এবং এই তালাবটা চারপাশে আমি একদম সামনে থেকে তোমাদেরকে দেখাবো। দেবতাদের স্নানের জায়গা হিসাবে পবিত্র কুণ্ড জায়গাটির নামকরণ হয়েছে। আজকে কত ভিড় দেখুন, মন্দিরের চারপাশে কত লোক আজকে প্রার্থনা করছে মনোবাঞ্ছনা পূরণের জন্য। এটা খুবই পবিত্র স্থল। এরপরে আমরা তন্ত্রের ঘরের দিকে চলে গেলাম। এই কুণ্ডের উল্টো দিকে আরো একটি বিশাল কক্ষ রয়েছে, বা মন্দিরের বিশাল ঘর বলা যায়। এটি তান্ত্রিকদের জন্য সুরক্ষিত। এইখানে অম্বাবচীর সময় হাজারে হাজারে তান্ত্রিক, ঋষিমণি ধরনের মানুষজন তারা এইখানে বিরাজ করছেন। কত নাগা সন্ন্যাসী, মাতাজি, বিভিন্ন বাবাজিরা, তারা কি এক সাধনা, কি এক উদ্দেশ্য নিয়ে আজকে তারা মন্দিরে এসেছে। তন্ত্র সাধনা শিখতে, তন্ত্র সাধনা কাছ থেকে দেখতে, এবং তন্ত্র সাধনা কি কি জিনিস প্রয়োজন হয়, সেইগুলো তার কি প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো কিন্তু তারা বোঝার জন্য তাদের ব্যবহার। খুব উঁচু মার্গে তান্ত্রিকদের খুব কাছ থেকে দেখা যায় আজকে এরকম একটা দিন। এদেরকে সাধারণ মানুষ দেখতেও আসে, ঘর খোলা থাকে। যারা কৌতূহল বশত প্রচুর মানুষ এই ঘরগুলোতে ঘুরতে আসে। ঘরগুলো দেখো, ভেতরে কত বাবাজিরা সাহায্যের জন্য বসে রয়েছে। এরপরে এইগুলোর পেছনে একটি তন্ত্র সাধনার জিনিসপত্রের মার্কেটও বসে, যেখানে অনেক অদ্ভুত ধরনের সাধনার জিনিসপত্র তোমরা দেখতে পারবে। বিভিন্ন রকম কঙ্কালের হাড়গোড় থেকে শুরু করে, পশু পাখির মাথা থেকে শুরু করে, এবং ঠোঁট এবং বাদরের ছাল, মানুষের শরীরের হাড়, সামুদ্রিক জলজ উদ্ভিদের কঙ্কাল, এবং সেই সাথে শকুনের মুন্ডু, কাকের ঠ্যাং, তাছাড়াও
জঙ্গল থেকে সংগ্রহ করে আনা কয়েক হাজার ধরনের গাছগাছড়া, ওষুধ, তার সেই সঙ্গে কত ধরনের যে গাছের ফল, পাথরের অনেক কালেকশন, মণি, মুক্ত, ছোট ছোট স্টোন, প্রচুর স্টোনের কালেকশন। এইসব জিনিসপত্রের কিরকম দাম হয় তার উপরে আমার একটা ভিডিও রয়েছে। এরকম সব অদ্ভুত ধরনের জিনিসপত্র কি দামে বিক্রি হয় এই কামাখ্যায়, এই নীলাচল পাহাড়ের পাদদেশে। তো আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গিয়ে দেখতে পারো। এরপরে আমরা আরেকটি জায়গায় দেখব, যেটা হচ্ছে শ্মশান। এটা হচ্ছে পাহাড়ের নিচের দিকে একটি শ্মশান রয়েছে, যেখানে কালো জাদু প্রক্রিয়া জন্য কিছু কিছু তান্ত্রিক তারা এইখানে এসে সাধনা করে। শ্মশানের সর্বত্র একই চিত্র। এরকম অনেক জায়গাতেই বিভিন্ন তান্ত্রিক, কাপালিক শ্রেণীর মানুষ তারা কি এক পুজোয় বসছে সন্ধ্যা থেকেই। পাহাড়ি এলাকায় রাতের অন্ধকারে এই এক প্রাচীন শ্মশানে কি যে পুজো অর্চনা হচ্ছে তা সঠিকভাবে জানা কিন্তু বেশ শক্ত। তান্ত্রিকদের এসব বিষয় নিয়ে জানতে চাইলে কেউই মুখ খোলেন না। পুরো শ্মশান জুড়ে কি একটা রহস্যময় পুজোর গন্ধ। কত রকম কাজ করিয়ে নেওয়ার জন্য অনেক সাধারণ মানুষ আজকে কিন্তু তান্ত্রিকদের সাক্ষাৎ পাওয়ার জন্য এসেছে। লাল রক্তম্বর পড়া এক তান্ত্রিক চিতার পাশে একটি ত্রিশূল পুঁতেছেন। সেই ত্রিশূলে লাল সিঁদুর মাখিয়ে পুজোর তোড়জোড় করছে, বেশ স্পষ্ট বোঝা গেল। একজন ভদ্রলোক কাউকে ফটো দেখিয়ে কিছু বিশেষ পুজো করানোর কথা বলছেন। নানান প্রক্রিয়ায় তন্ত্র মন্ত্রের দ্বারা যে কত রকম কার্যকলাপ সম্পন্ন হয় এই শ্মশান চত্বরে তা কিন্তু ঘুরে ঘুরে দেখলে তোমরা বেশ কিছুটা আন্দাজ করতে পারো। এরকম দেশ বিদেশের আরো বিভিন্ন কালচারাল টপিকের উপরে ভিডিও আমার সাথে দেখতে থাকো। আমি সঞ্জীব দাস, তোমরা দেখছিলে সঞ্জীব ইউটিউব চ্যানেল। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে বলো। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে।